তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে, বাঁচবা কেমনে, চলবা কেমনে? এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে 1 নাম্বার আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয়, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। প্রিয় ভাই আমার, খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা। 1 নম্বর কথা হলো, তাফসীরের মধ্যে আছে এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম। এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয়, তাফসীরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই, বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ যারা নামাজ পড়ে না, আল্লাযীনা তারাকুস সালাহ, টোটালি নামাজ যারা ছেড়ে দিছে, তারা প্রজন্মের উত্তম তো না, নিকৃষ্টও না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না, এর কোনো গণাতে ধরে না। ওই প্রথমেই বাদ গণাত করছে, ওরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি? 1 নাম্বার, যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, ইউআখিরুনাস সালাহ, তাখির করে, নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ। মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না, কথা বুঝেন না? আপনার টাকা, সুদের টাকা আপনার কোরবানি দিছে, হবে না, কবুল হবে না, আর শাহিমে যাবে না। আপনি মসজিদে, মাদ্রাসায়, অমুকখানে তমুকখানে 50,000 টাকা দিছেন, কিন্তু টাকা যদি হয় হারামের, টাকা যদি হয় সুদের, টাকা যদি হয় ঘুষের, টাকা যদি হয় কিস্তির, তো সেটা আসমানে যাবে না, সেটা কবুল হবে না। স্লোগান মিলতে পারে, বুঝেন না কথাটা? জনাব অমুক 30,000 মার হাবা, এটা ঠিক আছে, মারও ঠিক আছে, হাবাও ঠিক আছে, কিন্তু আরশে আজিমে যাবে না। আসমানে যাইতে হলে কি হইতে হবে? হালাল হইতে হবে, পবিত্র হইতে হবে, গুনাহমুক্ত হইতে হবে, গুনাহমুক্ত। অতএব গুনাহমুক্ত ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো হয়। কিশোরগঞ্জের এক বেয়াদব গত 2-3 দিন আগে বাংলাদেশের ওলামায়ে কেরামের যে নেতা নামের কলঙ্ক